কাণ্ড, গণধর্ষণ কাণ্ড, এবং সেই অভয়া দিদির হচ্ছেন সেই দিনের যার উপরে অত্যাচার এই মমতা ব্যানার্জির সরকার করেছে। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শান্তিপুর নগরের পক্ষ থেকে ডাকঘর বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয়। এবিভিপির রাজ্য সম্পাদক ডক্টর নীলকণ্ঠ ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা প্রশ্নের মুখে অভয়া দিদির বিচার হয়নি। মুখ্যমন্ত্রী ধর্ষকদের বার রক্ষা করেছেন, তাই আগামী নির্বাচনে এই সরকারকে মানুষ ও মহিলারা উবড়ে ফেলে নতুন রাষ্ট্রবাদী সরকার স্থাপন করবে। এবিভিপি আরএসএস এর ছাত্র সংগঠন, বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, ৭৮ লাখ মেম্বারশিপ, স্থাপনা ১৯৪৯। এবিভিপি পূর্ব কার্যকর্তা, বর্তমানে অনেকে রাজনৈতিক দায়িত্বে রয়েছেন। দিল্লি সিএম রেখা গুপ্তা, এমপি সিএম ডক্টর মোহন যাদব, ওড়িশা সিএম মোহন মাঝি, ছত্তিশগড় সিএম অ্যান্ড ডিওয়াই সিএম, রাজস্থান সিএম বাজনলাল শর্মা, ইউপি সিএম যোগী আদিত্যনাথ, অনেকেই আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। প্রদেশ সম্পাদক ডক্টর নীলকান্ত ভট্টাচার্য, বিভাগ সংযোজক সৌম্যদীপ ঘোষ, নদিয়া দক্ষিণ জেলা সহ সংযোজক নারাত্তম বিশ্বাস, নদিয়া দক্ষিণ শান্তিপুর নওগাঁর ইউনিট প্রেসিডেন্ট আয়ন সেন। মমতা ব্যানার্জির সরকারের মন্ত্রী, মন্ত্রী, আমলা, অফিসার থেকে শুরু করে সকলে এই আরজিকর ঘটনার সাথে যুক্ত এবং প্রমাণ লোপাটের সাথে যুক্ত। তার প্রমাণ 14ই আগস্টের রাত্রিবেলাতে ওই আরজিকর কলেজের মধ্যে ভাঙচুর করে মমতা ব্যানার্জির সরকার প্রমাণ করে দিয়েছে। এই মমতা ব্যানার্জি কাল তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে, কিন্তু তাতেই শেষ করেনি বন্ধু। আমি মনে করাতে চাইব সাউথ কলকাতা ল কলেজেতে কি ঘটনা ঘটেছিল। তৃণমূল ছাত্র পরিষদের নেতা, নাম কি তার, কি নাম, ময় মমতা, ময় মনোজিৎ, মনোজিৎ মিশ্র সাউথ কলকাতা ল কলেজেতে এক ছাত্রীর সাথে ধর্ষণ করে, কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ করে। এটাই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বন্ধু। আর তারপরে তো মমতা ব্যানার্জির পুলিশ তাকে জামাই আদর করছে, এটা আমরা মেনে নেব? আরে বাংলা তো মাতঙ্গিনী হাজরা রানী রাসমণির ভূমি। আমাদের ভূমিতে যখন মেয়েদের উপরে অত্যাচার হয়, ধর্ষণ হয়, আমাদের সংস্কৃতি বলে যে রামায়ণ হবে, মহাভারত হবে। তাই আগামী দিনে রামায়ণ 2 এবং মহাভারত 2 করার দায়িত্বটা আমাদের। এই রাজ্যে বারবার নারীদের উপরে ধর্ষণ হয়েছে, নারীদের উপরে আক্রমণ হয়েছে। এই শান্তিপুরের ভূমিতে নারীদের উপরে ধর্ষণ হয়েছে। একটা বাচ্চা মেয়েকে তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্টের ছেলে রেপ করেছে, ধর্ষণ করেছে, তাকে থ্রেট দিয়েছে। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। তারা নারীদেরকে 1500 টাকা করে ভাতা দিয়ে নারীদের মুখ বন্ধ করার চেষ্টা করে। কোথাও রেপ হয়ে গেলে, কোথাও ধর্ষণ হয়ে গেলে বলে যে লাভ অ্যাফেয়ার ছিল, আমরা তো 10 লাখ টাকা দিতেই পারতাম, 10,000 টাকা হাফ রেপে, 10,000 ফুল রেপে 20,000, এরকম কথাই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়। তাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের সকলের কাছে আহ্বান করতে এসেছি। এই ভূমি স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি, এই ভূমি মাতঙ্গিনী হাজরার ভূমি, এই ভূমি বিবেকানন্দের ভূমি। যে বিবেকানন্দ বলেছিলেন যে গর্ব করে বলো যে তুমি হিন্দু। পুরো বিশ্বের মধ্যে হিন্দুত্বের যে গৈরিক ঝান্ডা, সেই গৈরিক ঝান্ডা নিয়ে স্বামী বিবেকানন্দ পুরো বিশ্বের মধ্যে আমাদের আদর্শকে, আমাদের হিন্দুত্বকে স্থাপনা করেছিলেন। আর আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার এক মন্ত্রী বলে যে যদি আমরা সরকারেতে আসি তাহলে এখানে আমরা দাওয়াতে ইসলাম করব, আমরা গাজোয়ায়ে হিন্দ করব। আমি বলছি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মমতা ব্যানার্জি গাজোয়ায়ে হিন্দ হবে না ভাগোয়ায়ে হিন্দ হবে, এটা 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক হয়ে যাবে যে মমতা ব্যানার্জির গাজোয়ায়ে হিন্দ হবে না ভাগোয়ায়ে হিন্দ হবে। মমতা ব্যানার্জি বলছে যে একটা বিশেষ সম্প্রদায় তৃণমূল কংগ্রেস আছে বলে নাকি যদি তৃণমূল কংগ্রেস না থাকে তাহলে তারা নাকি হিন্দুদের 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। আমি মমতা ব্যানার্জিকে বলছি 4 তারিখের পরে আপনি থাকবেন না। কোন কমিউনিটি আর কোন কারা হিন্দুত্বের উপর আক্রমণ করার চেষ্টা করে সেটা আমরাও দেখে নেব, কারা আমাদের 13টা বাজে আমরাও দেখে নেব। মমতা ব্যানার্জি বলছে, মমতা ব্যানার্জির বিধায়ক বলছে যে মুর্শিদাবাদে হিন্দুরা 30%, মুসলিমরা 70%, যখন নাকি চাইবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে।
আমি তাদেরকে বলতে চাই, আপনাদের সকলের কাছে আহ্বান করতে চাই, আগামী 29 এপ্রিল আপনাদের কাছে সুযোগ আছে। আপনার মা বোন সুরক্ষিত থাকবে এই শান্তিপুরে, সেইটা ডিসাইড করার আপনাদের কাছে। গিয়ে পরিযায়ী শ্রমিক হবে, ঘরে ওয়েটার হবে, নাকি হোটেলেতে চা জল দেবে, এটা ঠিক করার দায়িত্ব আছে, এটা ঠিক করার সুযোগ আপনাদের কাছে আছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলে এমন এমন কথা বলে যেটা শুনে মনে হয় যে বাংলাদেশি যে জামাতি সরকার, যে বাংলাদেশে জামাতের শাসন চলছে তাদের মতন পরিস্থিতি আজকে। দেখুন না কতটা সিমিলারিটি। বাংলাদেশেতেও রবীন্দ্রনাথের মূর্তি পোড়ানো হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, আর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা তারা মালদার চাচলেতেও বিবেকানন্দের, রামকৃষ্ণ দেবের, রবীন্দ্রনাথের মূর্তি পোড়াচ্ছে, ছবি পোড়াচ্ছে। আজকে বাংলাদেশে তো হিন্দুদের উপরে তো অত্যাচার হচ্ছে, মালদার শামশেরগঞ্জে, মুর্শিদাবাদে, মোথাবাড়িতেও হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। আজকে বাংলাদেশে তো মূর্তি ভাঙা হচ্ছে, পশ্চিম বাংলাতেও মা কালীর মূর্তি শিরচ্ছেদ করে দিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। তাই মমতা ব্যানার্জি যদি আবার 2026 সরকারে আসে, আবার যদি ভুল করে আমাদের হিন্দুদের ভুলের জন্য, আমাদের রাষ্ট্রবাদীদের ভুলের জন্য যদি মমতা ব্যানার্জি আবার সরকারে আসে, তাহলে এই সরকার কার্যত এই সরকার 2026 পরে ভুল করে তৃণমূল কংগ্রেসের সরকার আসছে, কার্যত এটা জেহাদিদের সরকার হবে, মৌলবাদীদের সরকার হবে। সেখানে হিন্দুরা সুরক্ষিত থাকবে না, আপনার মা বোনের ইজ্জত সুরক্ষিত থাকবে না। কেন দেখছেন না মহেশতলায় কি হচ্ছে? দেখছেন না রানাঘাটেতে, শান্তিপুরেতে কি হচ্ছে? দেখছেন না কৃষ্ণনগরে, হাঁসখালিতে কি হচ্ছে? দেখছেন কি দেখছেন না? তারপরে তো মমতা ব্যানার্জি বলছে, বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছে যে কেউ নাকি যদি একটা বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। আরে আমি সঙ্গে বিস্তারক আছি, RSS এর বিস্তারক আছি, আমিও মাছ মাংস খাই। অন্য কে মাছ মাংস বন্ধ করার ক্ষমতা রাখে আমরাও দেখবো। আরে বিহারে তো অনেক স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু তারপরে তো কেউ সাফ হয়ে গেছে, সেই স্টেটমেন্ট তো সাফ হয়ে গেছে। তাই যারা ভুল বোঝাচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হবে, তাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি যে মাছ মাংস খাওয়ার কম্পিটিশন আমাদের সাথে করুক, কে বেশি মাছ মাংস খাবে আমরাও দেখবো। আরে তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর তো মদ খেয়ে খেয়ে লিভার খারাপ হয়ে গেছে, ওরা ক কেজি মাটন খেয়ে নেবে, আমরা 2 কেজি মাটন এখানে বসে খেয়ে নেবো। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এখানকার তৃণমূল কংগ্রেস। তারপরে তো বলছে মমতা ব্যানার্জি যে নাকি এই রাজ্যে মুসলমানরা নাকি সুরক্ষিত থাকবে না। আরে বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সম্পাদক ছিল মুস্তাফা আলী ভাই, রাষ্ট্রবাদী মুসলিম। আমাদের রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে কোনো অসুবিধা নেই, তারা আমাদের ভাই, তারা আমাদের সাথে থাকবে, তাদের এক পাতে আমরা খাবারও খাই, খাবার খেতেও রাজি আছি, কোনো অসুবিধার ব্যাপার নেই। যারা পশ্চিম বাংলার মধ্যে থেকে, ভারতের মধ্যে থেকে এপিজে আব্দুল কালামকে নিজের আদর্শ বলে মনে করবে, সেই রাষ্ট্রবাদী মুসলিমদের আমরা স্যালুট জানাবো। কিন্তু যারা ওসামা বিন লাদেনকে নিজের আদর্শ মনে করবে, যারা গাজওয়ায়ে হিন্দের কথা বলবে, তাদের প্রতি বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রবাদী শক্তি মজবুতির সাথে দাঁড়িয়ে থাকবে এবং মজবুতির সাথে সেই সব বিশেলে যে সাপ তাদেরকে শেষ করার জন্য কাজও বিদ্যার্থী পরিষদ করবে। আজকে মমতা ব্যানার্জি বলছে যে এই রাজ্যে নাকি মহিলা সুরক্ষা আছে। আরে মহিলা সুরক্ষা কবে থেকে আছে? হাঁসখালির ঘটনা ভুলে গেছেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাকি যখন তখন নাকি 10,000 টাকা করে তারা দেবে, তারপরে তার লজ্জা নাই এদের যে নৌকোটিয়েতে ভোট চাইতে যাচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে কতবার এই নদিয়া জেলার মধ্যে মা বোনেদের উপরে জায়গা হয়েছে, এবং আপনারা ঘুরে দেখুন, ইতিহাসটা পাল্টে দেখুন যে সেই তৃণমূল কংগ্রেসের নেতারাই ইনভলভ, তৃণমূল কংগ্রেসের নেতাদের ছেলে মেয়ে ইনভলভ এই রকম কোনো ঘটনার মধ্যে। আজকে শান্তিপুর কলেজের কি পরিস্থিতি? শান্তিপুর কলেজ থেকে পাস আউট করার পরে প্রথমে তো পরীক্ষা সময় হয় না, পরীক্ষা যদি সময় হয় তাহলে অ্যাডমিট কার্ড আসে না, অ্যাডমিট কার্ড যদি সময় আসে তাহলে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা টোকাটুকি করিয়ে পাস করিয়ে দেয়, টোকাটুকি করিয়ে পাস করিয়ে।
আর তারপরে টোকাটুকি করিয়ে পাস করানোর পরে যে আমাদের গরিব ছাত্রছাত্রীরা এডুকেশন লোন নেয়, যে আমাদের SC/ST ভাই বোনেরা এডুকেশন লোন পায়, স্কলারশিপ পায়, তাদের স্কলারশিপ এই তৃণমূল কংগ্রেস বন্ধ করে দেয় এবং খুঁজে খুঁজে কে SC আছে, কে ST আছে, কে নবশূদ্র আছে, কে আমাদের মতুয়া ভাই আছে, তাদের স্কলারশিপ আটকে রাখে এই তৃণমূল কংগ্রেস। তা আগামী দিনে যখন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে যাবেন, এই নারী বিরোধী সরকারকে একটাও ভোট আপনারা দেবেন না। যারা অভয়া দিদির ধর্ষণ করেছে তাই সেই তৃণমূল কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। যারা আপনাদের শান্তিপুরে ধর্ষণ করেছে সেই তৃণমূল কংগ্রেসের নেতার ছেলেদেরকে একটাও ভোট দেবেন না। আগামী সময় আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এই সময় আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই সুরক্ষা সুনিশ্চিত করার লড়াই। যে আগামী দিনেতে আপনি জলকে জল বলবেন না, জলকে পানি বলবেন, সেটা নির্ণয় করার লড়াই। এই লড়াই আগামী দিনেতে পশ্চিম বাংলা, পশ্চিম বাংলাদেশ থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, এইটা নির্ণয় করার সময়। আর আগামী সময়তে আপনি আপনার মাকে মা বলবেন না তৃণমূল কংগ্রেস আম্মা আপনাদেরকে দিয়ে বলা করাবে, এইটা ঠিক করার লড়াই। তাই আগামী 29 এপ্রিল আমাদের আপনাদের সকলের কাছে আহ্বান যে নিজের ভোট নিজে দিন। সকাল সকাল ভোট দিন, প্রথমে ভোট দান তারপর জলপান, প্রথমে ভোট দান তারপর জলপান। নিজের ভোটটা প্রথমেতে দিন। SIR এর পরে অনেক শুদ্ধিকরণ হয়ে গেছে ভোটার লিস্টে। যে হিন্দু ভাইদের, যে ভারতীয় ভাইদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু জেহাদি আক্রান্তরা যারা এই রাজ্যের মধ্যে আছে, জেহাদিরা যারা, বাংলাদেশিরা যারা এই রাজ্যের মধ্যে আছে, তাদের একটাও ভোট তাদের ভোটার লিস্ট থেকে সাফ করে দেওয়া হয়েছে। তাদের একটাও ভোটের সাথ এই মমতা ব্যানার্জির নেই। তাই শান্তিপুর বরাবর থেকে রাষ্ট্রবাদের পক্ষে আছে, রাষ্ট্রবাদীদের সাথে আছে। এই জায়গার মধ্যে দৃঢ়তার সাথে আমাদের যে হিন্দুত্বের ঝান্ডা, আমাদের যে গেরুয়া ধ্বজ, সেটা হিন্দুত্বের ঝান্ডা শক্তিশালীর সাথে দাঁড়িয়ে আছে। এবং আগামী 29 এপ্রিল এই গৈরিক ধ্বজকে সামনে রেখে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার লড়াই। আগামী সময়তে এই মমতা ব্যানার্জির সরকারকে আমাদেরকে প্রাক্তন করতেই হবে। যদি এই মমতা ব্যানার্জির সরকার থাকে তাহলে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে না, তার ভোর পিতাই চাকরি পাবে। আর টাকা দিয়ে চাকরি যদি পেয়েও যায় কোনোভাবে, তাহলে সেই চাকরি আর থাকবে না। এই রাজ্যেও 2015 পর থেকে SSCর কোনো নিয়োগ নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যে রাজ্য সরকারের মধ্যে আগে শিক্ষক হিসাবে আপনি একটা চাকরি পেলে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত থাকতো, আপনার মা বোনের সুরক্ষা সুনিশ্চিত থাকতো, আপনার পরিবারের সুরক্ষা সুনিশ্চিত থাকতো, সেই SSCর দেখা নাই। তারপরে 16 সালে যে প্যানেল বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তাই আগামী দিনে যখন সরকার নির্বাচন করার সুযোগ আসবে, তাহলে তাদের ভোট দিন যারা সুনিশ্চিত করছে 45% দিয়ে, যারা সুনিশ্চিত করছে 70 কমিশন, যারা সুনিশ্চিত করছে যে আগামী 1 বছরের মধ্যে 5 লাখ শূন্য পদ আমরা ভর্তি করব। কেন মমতা ব্যানার্জি তো প্রচারে বেরিয়ে একবারও বলছেন না, প্রচারে বেরিয়ে তো একবারও বলছেন না যে আমি 5 বছরে এত লাখ চাকরি দিয়েছি। প্রচারে বেরিয়ে তো মমতা ব্যানার্জি একবারও বলছেন না যে আমি এত কটা ইন্ডাস্ট্রি এনেছি। প্রচারে বেরিয়ে তো একবারও বলছেন না যে আমি মা বোনের সুরক্ষার জন্য এটা করেছি। প্রচারে বেরিয়ে তো মমতা ব্যানার্জি একবারও বলছেন না যে আমি এতজন ধর্ষককে বুলডোজার স্টাইলে ট্রিটমেন্ট দিয়েছি, বুলডোজার ট্রিটমেন্ট দিয়েছি, এনকাউন্টারে গুলি করে শেষ করেছি এই ধর্ষকদেরকে। মমতা ব্যানার্জি একবারও বলছেন না। মমতা ব্যানার্জি শুধু ধর্মের উস্কানি দিচ্ছেন এবং রাষ্ট্রবাদের জুজু মমতা ব্যানার্জি সরকারকে দেখাচ্ছে, সাধারণ মানুষকে দেখাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, পুরো বাংলা ঠিক করে নিয়েছে এই নির্বাচনের আগে এতদিনের মধ্যে আমার অলরেডি 294টার মধ্যে 210টার বেশি বিধানসভা কভার করা হয়ে গেছে। 210টার মধ্যে 160-এর ওপর বিধানসভা আজকের দিনে পরিবর্তন চায় এবং পরিবর্তনের সাথে আছে, পরিবর্তনের পক্ষে আছে, গৈরিক ধ্বজের পক্ষে
160-এর ওপর বিধানসভা আছে এবং এই শান্তিপুরও গৈরিক ধ্বজের সাথে আছে, রাষ্ট্রবাদের সাথে আছে, এটা আমাদের খুব ভালো করে জানা আছে। হিন্দু সুরক্ষিত করার জন্য আগামী 29শে এপ্রিল মমতা ব্যানার্জিকে একটাও ভোট। আর যারা 34 বছর ধরে আপনাদেরকে টুপি পরিয়েছে, যারা 34 বছর ধরে শুধুমাত্র একটাই কাজ করেছে, শিক্ষার ব্যবস্থাটাকে তুলে দিয়েছে, ইংরেজি শিক্ষা, কম্পিউটার সব তুলে দিয়েছে, যে বামপন্থীরা যারা শুধু সুনিশ্চিত করেছে যে মানুষ যাতে অশিক্ষিত থেকে যায় এবং শুধু বামেদের দেওয়াল লেখে যে এই চিহ্নে ভোট দিন, এইটা যারা সুনিশ্চিত করেছে সেই সিপিএমকে একটা ভোটও দেবেন না। আর যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে লুটপাটের রাজত্ব চালিয়েছে, যাদের নেতারা 2011-র আগে সাইকেলে করে ঘুরে বেড়াতো, হাফ বিড়ি খেয়ে হাফ বিড়ি কানে গুঁজে রাখতো, বাইকে চড়ার মুরত ছিল না, তারা আজকের দিনে স্করপিও কিনেছে, ইনোভা কিনেছে। যাদের বাড়িতে টালির চাল দেওয়া ছিল, টিনের চাল দেওয়া ছিল, বৃষ্টি পড়লে টপ টপ করে জল পড়তো, বেড়া দেওয়ার সুযোগ ছিল না, তারা আজকে 4তলা 5তলা বাড়ি করেছে। সেই বাড়িতে আবার এসি লাগিয়েছে, এসি লাগিয়ে কালো টাকা নিয়ে বেশ থলথলে চেহারা করেছে, চকচকে চেহারা করেছে, চকচকে চেহারা করেছেন, ভালো মাল কামিয়েছেন, খুব ভালো কথা, শান্তিতে থাকুক। তাহলে কিন্তু এবছরের নির্বাচন অন্যবারের নির্বাচনের মতন না, যে আপনারা যা খুশি করবেন 29 তারিখের আগে 27 তারিখ রাত্রিবেলা থেকে এখানেতে জায়গায় জায়গায় বিরিয়ানি আর বিয়ার ডিস্ট্রিবিউট করবেন। এইবারের নির্বাচনে কিন্তু এবারে এটা হবে না, কারণ কি সিআরপিএফ এবারেতে বিক্রি হবে না, সিআরপিএফ এর সাথে কোনো সেটিং করা যাবে না। আর সিআরপিএফ কে স্পষ্ট বলা আছে যে যদি কেউ এদিক ওদিক সেদিক করার চেষ্টা করে তাহলে পায়ে লক্ষ্য করে নয়, কপালে লক্ষ্য করে গুলি চালাতে হবে, কপালে লক্ষ্য করে গুলি চালাতে হবে। যদি তৃণমূল কংগ্রেসের কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে, টোল ফ্রি নম্বরটা মনে আছে তো সবারই? মনে আছে তো সবারই? টোল ফ্রি নম্বরটা হচ্ছে 1814-23। এই নম্বরেতে ফোন করে যে যেখানে তৃণমূল কংগ্রেসের তারা থ্রেট সামারি দিচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, ডরাচ্ছে, চমকাচ্ছে, তাদেরকে একটা টোল ফ্রি নম্বরেতে মিস কল করে ইলেকশন কমিশনকে জানিয়ে দেন। তাদের হিসাব, তারা যদি 6 ফিটের সোজাসুজি থাকে, 3 ফিট 3 ফিটেতে হাফ করে দেওয়ার এবারে তো অর্ডার আছে, পরিষ্কার কথা ভাবে বলে দিচ্ছি। তাই সিআরপিএফ এর উপরে ভরসা রাখুন, ইলেকশন কমিশনের উপরে ভরসা রাখুন এবং রাষ্ট্রবাদের হাতকে শক্তিশালী করুন। যারা চকচকে চেহারা করেছে তৃণমূল কংগ্রেসের জামানাতে, মাল কামিয়েছেন, বাড়িতে বসে থাকুন, এসির হাওয়া খান, বাইরে বেড়ানোর দরকার নেই। কারণ কি বাইরে বেড়ালে 4 তারিখের পর বাইরে বেড়ালে মানুষ আপনাদের হিসাব করে দেবে, পুলিশের আমাদের দরকার নাই, মানুষ আপনাদের হিসাব করে দেবেন। এত টাকা কামিয়েছ, তারপর তো মানুষকে চমকাচ্ছ, ধমকাচ্ছ। বলে দিচ্ছি, আমাদের বিদ্যার্থী পরিষদের ছেলেপিলেদের ওপরে যদি চমকানি ধমকানি এসব করার চেষ্টা করে, তাহলে তাদের বুকের ওপরে পা দিয়ে রাজনীতি করার লোক আমরা। আরে কলেজের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদরা আর এসএফআইরা বলেছিল এবছর যে নাকি রামনবমী করতে দেব না। কি বলেছিল? রামনবমী করতে দেব না। এইদিকে আবার ইফতারেতে গিয়ে ভালোই খাওয়া দাওয়া চলেছে। কলেজের মধ্যে ইফতার হলে আমরা কমিউনাল, আমরা সেকুলার। কলেজের মধ্যে ইফতার হলে আমরা সেকুলার, আর কলেজের মধ্যে রামনবমী করতে গেলেই আমরা কমিউনাল। তাহলে হ্যাঁ, আমরা কমিউনাল, আমরা রামনবমীর পক্ষে। ইফতার নিয়ে আমাদের কোনো কথা বলার নেই। যাদের ইফতার খেতে ভালো লাগে তারা শান্তিতে খান না, অসুবিধা কি আছে? আমরা খাবো, আমরাও রোয়াবজা খেয়ে আসবো, অসুবিধার কোনো ব্যাপার নেই। কিন্তু বাংলার মধ্যে, কলকাতার মধ্যে রামনবমী হবে এই কথাটা বলার জন্য, এই দিনটাকে সুনিশ্চিত করার জন্য বিদ্যার্থী পরিষদ এসছে। এবং বিদ্যার্থী পরিষদের লড়াই মনে রাখতে হবে। যাদবপুর ইউনিভার্সিটিতে 3 বছর ধরে আজকে বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে রামনবমী হচ্ছে এবং এই বছরও ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে বিদ্যার্থী পরিষদ রামনবমী করেছে। বিদ্যার্থী পরিষদ 4 দিন আগে বলেছিল রামনবমী, যে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে রামনবমী হবে, এবং আমি বলেছিলাম যে যদি
তৃণমূল কংগ্রেস আটকানোর চেষ্টা করে, এসএফআই যদি আটকানোর চেষ্টা করে, তাহলে ওদের বুকের ওপরে পা রেখে রামনবমী হবে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আগামী বছর প্রত্যেক কলেজ ক্যাম্পাসের মধ্যে রামনবমী হবে, শান্তিপুর কলেজেতেও রামনবমী হবে। কারোর বাবা আটকানোর চেষ্টা করলে তাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। যদি কেউ আটকানোর চেষ্টা করে বিদ্যার্থী পরিষদকে শান্তিপুর কলেজে রামনবমী করা থেকে, তাদের বুকের ওপরে পা দিয়ে আমরা রামনবমী করব এবং তাদের ভেঙে ঘুরিয়ে দেওয়ার কাজ আমরা করব। তাই বন্ধুগণ, আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে নিজের মেয়েটার দিকে তাকিয়ে নিজের ভোটটা দেবেন। আপনি হয়তো তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, কিংবা আপনি নির্দল যে উকিল বাবু আছে তার সমর্থনেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের সম্মান, তাদের শ্রদ্ধা, নিজের পার্টিকে সম্মান জানানো খুব ভালো কথা, কিন্তু আপনাদের কাছে আমি আগ্রহ করব, তাই আগামী দিনে যখন সরকার নির্বাচন করার সুযোগ আসবে, তাহলে তাদের ভোট দিন যারা সুনিশ্চিত করছে 45% দিয়ে, যারা সুনিশ্চিত করছে 70 কমিশন, যারা সুনিশ্চিত করছে যে আগামী 1 বছরের মধ্যে 5 লাখ শূন্য পদ আমরা ভর্তি করব। কেন মমতা ব্যানার্জি তো প্রচারে বেরিয়ে একবারও বলছেন না, প্রচারে বেরিয়ে তো একবারও বলছেন না যে আমি 5 বছরে 1 লাখ চাকরি দিয়েছি। প্রচারে বেরিয়ে তো মমতা ব্যানার্জি একবারও বলছেন না যে আমি এত কটা ইন্ডাস্ট্রি এনেছি। প্রচারে বেরিয়ে তো একবারও বলছেন না যে আমি মা বোনের সুরক্ষার জন্য এটা করেছি। প্রচারে বেরিয়ে তো মমতা ব্যানার্জি একবারও বলছেন না যে আমি এতজন ধর্ষককে বুলডোজার স্টাইলে ট্রিটমেন্ট দিয়েছি, বুলডোজার ট্রিটমেন্ট দিয়েছি, এনকাউন্টারে গুলি করে শেষ করেছি এই ধর্ষকদেরকে। মমতা ব্যানার্জি একবারও বলছেন না। মমতা ব্যানার্জি শুধু ধর্মের উস্কানি দিচ্ছেন এবং রাষ্ট্রবাদের জুজু মমতা ব্যানার্জি সরকারকে দেখাচ্ছে, সাধারণ মানুষকে দেখাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, পুরো বাংলা ঠিক করে নিয়েছে এই নির্বাচনের আগে এতদিনের মধ্যে আমার অলরেডি 294টার মধ্যে 210টার বেশি বিধানসভা কভার করা হয়ে গেছে। 210টার মধ্যে 160-এর ওপর বিধানসভা আজকের দিনে পরিবর্তন চায় এবং পরিবর্তনের সাথে আছে, পরিবর্তনের পক্ষে আছে, বৈদিক ধ্বজের পক্ষে 160-এর ওপর বিধানসভা আছে এবং এই শান্তিপুরও বৈদিক ধ্বজের সাথে আছে, রাষ্ট্রবাদের সাথে আছে। এটা আমাদের খুব জানা আছে। হিন্দু সুরক্ষিত করার জন্য আগামী 29শে এপ্রিল মমতা ব্যানার্জিকে একটাও ভোট। আর যারা 34 বছর ধরে আপনাদেরকে টুপি পরিয়েছে, যারা 34 বছর ধরে শুধুমাত্র একটাই কাজ করেছে, শিক্ষার ব্যবস্থাটাকে তুলে দিয়েছে, ইংরেজি শিক্ষা, কম্পিউটার সব তুলে দিয়েছে, যে বামপন্থীরা, যারা শুধু সুনিশ্চিত করেছে যে মানুষ যাতে অশিক্ষিত থেকে যায় এবং শুধু বামেদের দেওয়াল লেখে যে এই চিহ্নে ভোট দিন, এইটা যারা সুনিশ্চিত করেছে, সেই সিপিএমকে একটা ভোটও দেবেন না। আর যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে লুটপাটের রাজত্ব চালিয়েছে, যাদের নেতারা 2011-এর আগে সাইকেলে করে ঘুরে বেড়াতো, হাফ বিড়ি খেয়ে হাফ বিড়ি কানে গুঁজে রাখতো, বাইক চালানোর, বাইকে চড়ার মুরত ছিল না, তারা আজকের দিনে স্করপিও কিনেছে, ইনোভা কিনেছে। যাদের বাড়িতে টালির চাল দেওয়া ছিল, টিনের চাল দেওয়া ছিল, বৃষ্টি পড়লে টপ টপ করে জল পড়তো, বেড়া দেওয়ার সুযোগ ছিল না, তারা আজকে 4তলা 5তলা বাড়ি করেছে। সেই বাড়িতে আবার এসি লাগিয়েছে, এসি লাগিয়ে কালো টাকা নিয়ে বেশ থলথলে চেহারা করেছে, চকচকে চেহারা করেছে, চকচকে চেহারা করেছেন, ভালো মাল কামিয়েছেন, খুব ভালো কথা, শান্তিতে থাকুক। তাহলে কিন্তু এবছরের নির্বাচন অন্যবারের নির্বাচনের মতন না যে আপনারা যা খুশি করবেন। 29 তারিখের আগে 27 তারিখ রাত্রিবেলা থেকে এখানেতে জায়গায় জায়গায় বিরিয়ানি আর বিয়ার ডিস্ট্রিবিউট করবেন। এইবারের নির্বাচনে কিন্তু এবারে এটা হবে না, কারণ কি সিআরপিএফ এবারেতে বিক্রি হবে না, সিআরপিএফ এর সাথে কোনো সেটিং করা যাবে না। আর সিআরপিএফ কে স্পষ্ট বলা আছে যে যদি কেউ এদিক ওদিক সেদিক করার চেষ্টা করে, তাহলে পায়ে লক্ষ্য করে নয়, কপালে লক্ষ্য করে গুলি চালাতে হবে, কপালে লক্ষ্য করে গুলি চালাতে হবে। যদি তৃণমূল কংগ্রেসের কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে, টোল ফ্রি নম্বরটা মনে আছে তো সবারই? মনে আছে তো সবারই? টোল ফ্রি
নম্বরটা হচ্ছে 1814-23। এই নম্বরেতে ফোন করে যে যেখানে তৃণমূল কংগ্রেসের তারা থ্রেট সামারি দিচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, ডরাচ্ছে, চমকাচ্ছে, তাদেরকে একটা টোল ফ্রি নম্বরেতে মিস কল করে ইলেকশন কমিশনকে জানিয়ে দেন। তাদের হিসাব, তারা যদি 6 ফিটের সোজাসুজি থাকে, 3 ফিট 3 ফিটেতে হাফ করে দেওয়ার এবারে তো অর্ডার আছে, পরিষ্কার কথা ভাবে বলে দিচ্ছি। তাই সিআরপিএফ এর উপরে ভরসা রাখুন, ইলেকশন কমিশনের উপরে ভরসা রাখুন এবং রাষ্ট্রবাদের হাতকে শক্তিশালী করুন। যারা চকচকে চেহারা করেছে তৃণমূল কংগ্রেসের জামানাতে, মাল কামিয়েছেন, বাড়িতে বসে থাকুন, এসির হাওয়া খান, বাইরে বেড়ানোর দরকার নেই। কারণ কি বাইরে বেড়ালে, 4 তারিখের পর বাইরে বেড়ালে মানুষ আপনাদের হিসাব করে দেবে। পুলিশের আমাদের দরকার নাই, মানুষ আপনাদের হিসাব করে দেবেন। এত টাকা কামিয়েছ, তারপর তো মানুষকে চমকাচ্ছ, ধমকাচ্ছ। বলে দিচ্ছি, আমাদের বিদ্যার্থী পরিষদের ছেলেপিলেদের ওপরে যদি চমকানি ধমকানি এসব করার চেষ্টা করে, তাহলে তাদের বুকের ওপরে পা দিয়ে রাজনীতি করার লোক আমরা। আরে কলেজের মধ্যে, যাদবপুর ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদরা আর এসএফআইরা বলেছিল এবছর যে নাকি রামনবমী করতে দেব না। কি বলেছিল? রামনবমী করতে দেব না। এইদিকে আবার ইফতারেতে গিয়ে ভালোই খাওয়া দাওয়া চলেছে। কলেজের মধ্যে ইফতার হলে আমরা কমিউনাল, আমরা সেকুলার। কলেজের মধ্যে ইফতার হলে আমরা সেকুলার, আর কলেজের মধ্যে রামনবমী করতে গেলেই আমরা কমিউনাল। তাহলে হ্যাঁ, আমরা কমিউনাল, আমরা রামনবমীর পক্ষে। ইফতার নিয়ে আমাদের কোনো কথা বলার নেই। যাদের ইফতার খেতে ভালো লাগে তারা শান্তিতে খান না, অসুবিধা কি আছে? আমরা খাবো, আমরাও রোয়াবজা খেয়ে আসবো, অসুবিধার কোনো ব্যাপার নেই। কিন্তু বাংলার মধ্যে, কলকাতার মধ্যে রামনবমী হবে সংরক্ষিত। এই কথাটা বলার জন্য, এই দিনটাকে সুনিশ্চিত করার জন্য বিদ্যার্থী পরিষদ এসছে। এবং বিদ্যার্থী পরিষদের লড়াই মনে রাখতে হবে। যাদবপুর ইউনিভার্সিটিতে 3 বছর ধরে আজকে বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে রামনবমী হচ্ছে, এবং এই বছরও ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে বিদ্যার্থী পরিষদ রামনবমী করেছে। বিদ্যার্থী পরিষদ 4 দিন আগে বলেছিল রামনবমী, যে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে রামনবমী হবে। এবং আমি বলেছিলাম যে যদি তৃণমূল কংগ্রেস আটকানোর চেষ্টা করে, এসএফআই যদি আটকানোর চেষ্টা করে, তাহলে ওদের বুকের ওপরে পা রেখে রামনবমী হবে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আগামী বছর প্রত্যেক কলেজ ক্যাম্পাসের মধ্যে রামনবমী হবে। শান্তিপুর কলেজেতেও রামনবমী হবে। কারোর বাবা আটকানোর চেষ্টা করলে তাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। যদি কেউ আটকানোর চেষ্টা করে বিদ্যার্থী পরিষদকে শান্তিপুর কলেজে রামনবমী করা থেকে, তাদের বুকের ওপরে পা দিয়ে আমরা রামনবমী করব এবং তাদের ভেঙে ঘুরিয়ে দেওয়ার কাজ আমরা করব। তাই বন্ধুগণ, আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে নিজের মেয়েটার দিকে তাকিয়ে নিজের ভোটটা দেবেন। আপনি হয়তো তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, কিংবা আপনি নির্দল যে উকিল বাবু আছে তার সমর্থনেও থাকতে পারেন। কোনো অসুবিধা নেই। তাদের সম্মান, তাদের শ্রদ্ধা, নিজের পার্টিকে সম্মান জানানো খুব ভালো কথা, কিন্তু আপনাদের কাছে আমি আগ্রহ করব, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।